আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার ইউটিউব চ্যানেলে। আমি জান্নাতুল সাফা ঈশা নিয়ে আসলাম আপনাদের জন্য আরও নতুন একটি সুন্দর ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। সবাইকে হার্টলি রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যেহেতু নেক্সট ভিডিওতে আমি বলেছিলাম আমরা মানিকগঞ্জ এসেছি আমাদের গ্রামের বাসায় দুরাতের জন্য। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে উনি প্রতিনিয়ত রোজকার মতো চলে যাচ্ছে রসের হাঁড়ি নিয়ে, রস কালেক্ট করবে, এমনকি সেই রস দিয়েই খেজুরের গুড় বানাবে নাকি। তো আপনাদের সাথে একটু হলেও শেয়ার করার চেষ্টা করব। আরেকদিকে দেখলাম যে পাকের ঘরে আমাদের খালা, নানি আর আমার শাশুড়ি সবাই মিলে এখানে পিঠা বানাচ্ছে। গ্রামের সকালে সব মেয়েরাই এভাবে পিঠা বানায় আর পিঠা খেয়ে থাকে। এটা একটা আলাদাই মজা অনুভব করে থাকে তারা। ঠান্ডার মধ্যে চুলার পাড় বসে বসে এভাবে তারা মাটির চুলায় পিঠাটা বানিয়ে থাকে। তো আমরা এগুলো দেখছিলাম, আমার শাশুড়ি বানাচ্ছিল, আমার খালা শাশুড়ি বানাচ্ছিল, আমিও চেষ্টা করছিলাম বানানোর, কিন্তু হচ্ছিল না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভিডিও নিচ্ছিলাম। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল বিষয়টা, যে আসলে তারা কত সুন্দর করে এগুলি মেক করতে পারছে। আমরা যারা শহরে থাকি তারা এগুলি করতে পারি না, তাদের কাছ থেকে আমাদের শেখা উচিত। তো এখানে আমি একটু চেষ্টা করছিলাম যে দেখি আমি একটু পারি কি না, কিন্তু আমার তত ভালো হয়। আমি আসলে ওই পিঠা বানাতে পারি না, তারপর একটু চেষ্টা করলাম যে দেখি পারি কি না, কিন্তু ততটা ভালো হয়নি। তারপর এই পিঠাটা নিয়ে অনেকক্ষণ যুদ্ধ করছিলাম, হচ্ছিল না। এই সেই করতে করতে তারপর আমি আমার শাশুড়িকে দিয়ে দিলাম, তারপর সে এই পিঠাটা বানিয়ে নিল, আর তারপর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপর আর ধৈর্য না থাকতে পেরে আমি ওখান থেকে বাড়ি বের হয়ে চলে আসলাম, কারণ ধোঁয়া ছিল প্রচুর পরিমাণে। আমি একটু বাইরে এসে দাঁড়িয়েছিলাম, তখনই ওই আঙ্কেলটা চলে আসলো হাঁড়ি নিয়ে। হাঁড়িগুলা নিয়ে এখন সে গুড় বানাবে, তাই আর কি হাঁড়িগুলো খালি করে নিয়েছে, রসটা এখানে ঢেলেছে। এটাকে কী বলে আমি জানি না, যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে খেজুরের রস দিয়ে গুড় বানানো হচ্ছে জাল করে করে। তো জাল করতে করতে এটা অনেকটা লাল কালার হয়ে যাবে, তারপর এটাকে গুড় বানাবে। তো সেখানেও আমি একটু ভিডিও করার পর চলে আসলাম বাইরে একটু ঘোরাঘুরি করার জন্য। যেহেতু গ্রামে গিয়েছি তাই ঘোরাঘুরি করবো না সেটা কি হয়। তো দেখতেই পাচ্ছেন এখন যেহেতু বললাম যে শীতকাল, তাই আর কি রোদ ছিল না, তাই কাজগুলো ততটা সতেজ মনে হচ্ছিল না। ক্যামেরার কোয়ালিটিও তেমন একটা ভালো হয়নি রৌদ্রের অভাবের কারণে। তারপর আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভিডিও নেওয়ার। যেহেতু ভিডিও ভালো হচ্ছিল না, তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করতে হবে, তাই একটু নিচ্ছিলাম। তো দেখেন, এখন যেহেতু ছুটির সময়ও ছিল স্কুলের, তাই বাচ্চারা সকাল সকাল ঘুম থেকে উঠে কী সুন্দর খেলাধুলা করছে, ব্যাডমিন্টন খেলছিল। আমরাও এরকম ছোটোবেলায় অনেক খেলাধুলা করতাম, ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখন আমরা বাচ্চাদেরকে দেখি। তো এগুলোও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এখন বড় হয়ে গিয়েছি, দেখা ছাড়ার কোনো উপায় নেই, দেখতেই হবে, খেলতে আর পারবো না। ছোটোবেলার কথাগুলো অনেক মনে পড়ে, শৈশবকালটা আসলে খুব ভালো কেটেছিল। বড় হওয়ার পর এখন ছোটোবেলাটাই মিস করি অনেক বেশি। তারপর এখানে দেখলাম একটা আন্টি মাটির চুলা রান্না বান্না করছিল।
ঠান্ডার মধ্যে তাদের কোনো ছুটি নেই। এখানে তারা কাঠ জোগাড় করছিল, এই কাঠ দিয়েই তারা পুড়িয়ে পুড়িয়ে রান্না করবে। এখন তাদের জন্য এলপি গ্যাস কিনা অনেক বেশি টাফ। তার পাশাপাশি এলপি গ্যাস কিনলেও তাদের কাছে মনে হয় যে মাটির চুলায় রান্না করার টেস্টই আলাদা। মাটির চুলায় রান্না করলে আসলে এই খাবারের টেস্টটা অন্যরকম মনে হয়। তবে আমরা শহরে মানুষরা নিজের সুবিধার জন্য এলপি গ্যাস ব্যবহার করি বা কারেন্টের চুলায় রান্না করে থাকি। তবে গ্রামের মানুষের জীবনযাত্রা যেমনই কঠিন, তারা সুস্থও থাকে তেমন বেশি। তারা আসলেই খুবই সুস্থ শরীর, আর তাদের মন অনেক উৎফুল্ল থাকে, প্রফুল্ল থাকে। তো জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি যে সবাই নিজের কাজ নিজে করে খাচ্ছে, সবাই নিজের কাজ নিজে করছে। তারপর গ্রামের মহিলারা নিজের ঘর সংসারের কাজের পাশাপাশি হাঁস মুরগি লালন পালন করে থাকে, গরু ছাগল এগুলোও পালে। তারপর হাঁস মুরগি থেকে ডিম আর গরু ছাগল থেকে দুধ এগুলো তারা বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে। তো তাদের জীবনযাত্রাটা আসলে একটু ভিন্ন, দেখতেও ভালো লাগে। তারা অনেকটা কর্মঠ প্রকৃতির হয়ে থাকে, আর কাজকর্ম করে বিধায় তারা অনেক সুস্থ থাকে। তাদের অসুখ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক কম থাকে, মাশাআল্লাহ। জায়গায় জায়গায় অনেক সারি সারি গাছ ছিল। ছোট্ট একটা পুকুর দেখতে পেলাম, সেখানে খুব ময়লা ছিল, হয়তো পরিষ্কার করা হয় না। পরিষ্কার করলে জায়গাটা আরও অনেক বেশি দেখতে সুন্দর দেখাবে। আমি হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে চলে গিয়েছি, যেখানে মানুষের বসতি নেই। তারপর দেখলাম যে ধান চাষ করা হচ্ছে, ধানগুলা কাটা হচ্ছে। কি করছে আমি আসলে জানি না। আমি যেহেতু এখানে থাকি না, তাই আমি স্পেশালি বলতেও পারছি না যে তারা এখানে কি করছে। তো আমি ভিডিও করছিলাম, তারা আবার আমাকে কী যেন একটা জিজ্ঞেস করছিলাম, আমি আসলে মনে নেই। এখানে সার দেওয়া হচ্ছে, সবাই কিছু না কিছু করছে, কেউ এখানে বসে থাকে না। বসে থাকলে চলবে না, এখানে সবাই নিজের ইচ্ছে মতো নিজের কাজকর্মগুলো করে থাকে। পুরুষেরা মাঠে আর মহিলারা বাসায় কাজ করে, কেউ এখানে বসে থাকে না। তারপর পিচ্চি ছেলে মেয়েগুলাও কাজ করে। তো এখানে এখন যেহেতু পেঁয়াজের চাষ করা হয়েছে, তাই দেখেন আমাদের মা বোনেরা কি সুন্দর পেঁয়াজের হাই বের করছে আর পেঁয়াজগুলো আলাদা করছে। সবই ভিডিও করেছি, তারা খুবই অবাক হয় যে আমি কেন ভিডিও করছি। আর এখন যেহেতু সরিষা ফুলের একটা সময়, তো এখন সরিষা চাষ করা হয় জায়গায় জায়গায়। আপনারা একটু গ্রামের দিকে গেলে দেখতে পারবেন যে কি পরিমাণ হলুদ কালারের সরিষা ফুল থাকবে, অসম্ভব পরিমাণে সুন্দর দেখায় এগুলা। একটা সময় থাকে যখন কাশফুল ফোটে, তখন কাশফুলের সময় অনেক ভালো লাগে। আর এখন যেহেতু সরিষা ফুলের সময় হয়েছে, তাই এখন সরিষা ফুলের সৌন্দর্য দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগছে। এই আঙ্কেলটার আসলে ক্ষেত, তো উনিও আমাকে কি যেন জিজ্ঞেস করছিল। তো কথাবার্তা বলে আমি আবারও এখান থেকে বের হয়ে গেলাম, একটু একটু করে সিনারি নিচ্ছিলাম, কি করছে সবাই দেখছিলাম। এই যে এখানে অনেকগুলো ছেলে আঙ্কেল আন্টি আর কি, তো তারা বসে বসে এখানে আড্ডা দিচ্ছিল, কাজের শেষে খাওয়া দাওয়া করছিল। আসলে গ্রামের আকাশটা একটু বেশি নীল, মাঠের বাতাসটা একটু বেশি শান্ত। শহরের ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে মন পড়ে থাকে সেই কাঁচা রাস্তার ধুলোমাখা শৈশবে। শহরের ইট পাথরে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়ে গ্রামের সেই কুয়াশার সকাল, টকবগে গরুর গাড়ি, সর্ষে ফুলের গন্ধ। সত্যিই মনটা পড়ে আছে গ্রামেই। সকালবেলা চোখ খুলেই যদি দেখতাম কুয়াশায় ঢাকা ধানক্ষেত, দূরে বাঁশবাগান, কিচিরমিচির পাখির ডাক, তাহলে হয়তো মনটা এভাবেই হাঁপিয়ে উঠতো, তাই না? গ্রাম মানে সরলতা, ভালোবাসা আর প্রকৃতির সাথে একান্ত জীবন। এই কথাটি যেন আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। প্রযুক্তির এই দ্রুত গতির যুগেও গ্রামের মাটির ঘ্রাণ, মেঠো পথের নিঃশব্দতা এবং সবুজ ধানক্ষেতের প্রশান্তি এখনও মানুষের মন ছুঁয়ে যায়। যারা শহরের কোলাহলে ক্লান্ত, তাদের কাছে গ্রামের জীবন মানেই এক টুকরো শান্তি। আসলেই গ্রামের ভোরের আলোয় যে শান্তি, শহরের হাজার বাতিতেও তা নেই।
অনেক তো হলো আপনাদেরকে আমার গ্রামটা ঘুরিয়ে দেখানোর, কিন্তু এখন আমরা একটু বাজারের দিকে যাব, কিছু কেনাকাটা করব, পাশাপাশি আপনাদেরকেও দেখাবো যে আমাদের গ্রামের বাজারটা আসলে দেখতে কেমন। ধান ক্ষেতের পাশ দিয়ে মেঠো পথ ধরে হাটে যাওয়া, নদীর ধারে বাজার বসানো প্রকৃতির কাছাকাছি থাকার এক অসাধারণ সুযোগ। চাষিরা তাদের উৎপাদিত ফসল যেমন টমেটো, শাকসবজি নিয়ে আসে। তাদের জীবন জীবিকার একটা অংশ, বড় অংশ বলতে পারেন এই হাট। শহরে বাজারের মতো কৃত্রিমতা কম থাকে, এখানে মানুষের মধ্যে একটা সরলতা ও আন্তরিকতা দেখা যায়। শুধু বেচা কেনা নয়, গ্রামের মানুষ এখানে গল্প করে, আড্ডা দেয়, যা সামাজিক বন্ধনকে ধীর করে। মাটির পাত্র, হাতে তৈরি জিনিসপত্র, তাজা মাছ মাংস, বিভিন্ন ধরনের পিঠা ও বিভিন্ন ধরনের লোকজ খাবারও পাওয়া যায় এই হাট বাজারে। গ্রাম বাংলার হাট বাজার হলো গ্রামীণ জীবনের প্রাণকেন্দ্র, যা একদিকে যেমন মানুষের দৈনন্দিন চাহিদা মেটায়, তেমনি অন্যদিকে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে কাজ করে। কৃষকের তাজা সবজি, ফল, গৃহস্থালী জিনিসপত্র আর মানুষের কোলাহল, এটি শুধু বেচাকেনার জায়গা নয়, বরং গ্রাম্য জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ, যেখানে আমরা নানান কিছু পেয়ে থাকি, তাও আবার ভেজাল মুক্ত। শহরের মতো সব কিছুতেই ফরমালিন বা ভেজাল জাতীয় কোনো রাসায়নিক পদার্থ মেশানো থাকে না গ্রামের খাবারগুলোতে। একদম খাঁটি দুধ পাওয়া যায়, আর এই মাছগুলো একদম পুকুরে চাষ করা হয়, কোনো প্রকার কোনো মেডিসিন মেশানো থাকে না, যেমনই দেখতে দেখা যাচ্ছে যে একদম টাটকা সতেজ। আজকে আমরা গিয়েছিলাম গ্রামের হাটে, কিন্তু হাট আর বাজারের মধ্যে অনেক তফাৎ রয়েছে। গ্রামে যে নির্দিষ্ট স্থানে ক্রেতা ও বিক্রেতা নির্দিষ্ট দিনে ও সময় মিলিত হয়, তাদের গ্রামীণ হাট বলে। আবার অন্যদিকে গ্রামের যে স্থানে কিছু নির্দিষ্ট দোকান থাকে এবং দিনের যে কোনো সময় বেচাকেনা হয়, তাকে বাজার বলে। আমাদের সবার বাজার রয়েছে এবং সেই বাজারে সপ্তাহে 2 দিন হাট বসে। আমরা হাটের দিন সব জিনিসের টাটকা জিনিস পাই, শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন কাঁচামালের খরচ পাওয়া যায়। আর বাজারের দিনগুলোতে আমরা তেমন কিছু টাটকা জিনিস পাই না, এই জন্য মানুষের বেশি চাহিদা হাটের দিন। এটাই ছিল হাট ও বাজারের পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে কিছু মাছ, মাংস, সবজি এগুলোই কিনেছিলাম, সবগুলোই খুব সতেজ ছিল। দেখতেই পাচ্ছেন মাছগুলো এখনও বেঁচে আছে। আমাদের কেনাকাটা এখানেই শেষ হয়ে গিয়েছিল। তারপর আমরা বাসায় চলে গিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়াও করেছি, সেগুলো আর কোনো ক্লিপ নিইনি। তো সন্ধ্যার দিকেই আমরা আবার রওনাও দিয়ে দিয়েছিলাম বাসার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আজকে সারাদিনে একটু সূর্যের দেখা মেলেনি, কতটা পরিমাণ কুয়াশাচ্ছন্ন ছিল। সন্ধ্যার দিকেও সারাটা দিন এরকম ঠান্ডাই ছিল, একদম হাড় কাঁপানো ঠান্ডা বলতে পারেন, পাশাপাশি ঠান্ডা বাতাসও ছিল। তো আজকের ব্লগটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।